এবার আমরা দেখব HTML5 এর height and width attribute. A height and width attribute specify the height and width and input type image. হ্যাঁ, এখন ইনপুট টাইপ ইমেজ আমরা ইনপুট টাইপ সাবমিট দেখেছি। এই ইনপুট টাইপ ইমেজটা এক্স্যাক্টলি সাবমিটের মতোই কাজ করে। আমরা জাস্ট যদি একটু W3 স্কুলের এখানে দেখি, দেখেন এখানে আমাদের যেটা ছিল আগে, এখানে একটা সাবমিট বাটন ছিল। তো আমরা চাচ্ছি যে সাবমিট বাটনটা সাবমিট না রেখে যে কোনো একটা ইমেজ আমরা এখানে রাখবো, রেখে সেটা সাবমিটের মতো কাজ করবে। এটাই মূলত এটার কনসেপ্ট। তো আমরা এবং এখানে হচ্ছে আমরা ইমেজের উইথ, দেখেন এখানে উইথ এবং হাইট এটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এটা একটু দেখে আসি। তো অলরেডি আমরা জানি এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টেপ আমরা দেখেছি এর আগের ভিডিওতে। তো আমরা এখানে ইনপুট টাইপ সাবমিট না রেখে এখানে আমরা ইনপুট টাইপ ইমেজ দিব, যেহেতু আমরা বলেছি যে এই সাবমিট বাটনের পরিবর্তে আমরা যে কোনো একটা ইমেজ দিতে পারি। তো এখানে আমি এখানে রাখছি হচ্ছে ইমেজ, IMAGE ইমেজ। ওকে, এখন শুধু ইমেজ দিলে তো এখানে আসলে হবে না, দেখেন ইমেজটা মিসিং আছে। তো আমরা জানি ইমেজের জন্য ইমেজ সোর্সটা করতে হয়, SRC দিয়ে হচ্ছে আমরা সোর্সটা দিব এবং এখানে হচ্ছে আমরা যে ইমেজের একটা ইমেজটা বসাবো। তো ইমেজটা হচ্ছে আমি বসানোর জন্য আমরা একটু আমাদের ফোল্ডারও রাখতে পারি প্রপার ওয়েতে আমরা যদি করি, যেমন একটা যে কোনো ইমেজ, যেমন আমরা একটা ক্যাটের ছবি দিই, ক্যাট, রাইট। আমরা চাইলে আইকনও দিতে পারি, ক্যাট আইকন দিই। ওকে, আমরা একটা ক্যাটের সুন্দর একটা ছবি নিই, ফর এক্সাম্পল এইটা। তো এই ছবিটা আমি এটা সেভ করছি আমার লোকাল ফোল্ডারে, আমরা যেখানে কাজ করছি সেইখানে আমরা এটা সেভ করলাম। আচ্ছা, আমরা এখানে সেভ করলাম, ছবির নামটা দিলাম হচ্ছে cat.png, এটা যে কোনো নামে হতে পারে। তো এটা হচ্ছে আমি সোর্সটা দিয়ে দিই cat.png। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। এটা আমরা এখানে রাখলাম, সরি ফর দ্যাট, আই এম সরি। ওকে, আচ্ছা আমি এটা সেভ করলাম, দেন আমি রিলোড দিলাম। দেখেন ক্যাটটা চলে এসেছে, কিন্তু ক্যাটের পিকচারটা দেখছেন আনলিমিটেড বড়। এবং এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে হাইট এবং উইথ অ্যাট্রিবিউট। এইটাই হচ্ছে আমরা দেখতে চেয়েছিলাম। যেমন আমরা যদি এই পিকচারটা যেহেতু অনেক বড় হয়েছে, তো আমরা এখানে যদি উইথ দিই, উইথ এখানে আমরা দিলাম কত পিক্সেল দিব, অর্থাৎ আমরা এখানে দিতে পারি মনে করেন যে 50 পিক্সেল। এখন হাইটও আমরা এখানে নির্দেশ করে দিতে পারি, হাইট দিলাম 50 দিলে রেশিও অনুযায়ী ঠিক আছে, আর 50 দেই। আচ্ছা, এবার আমি রিলোড করি, এটা দেখেন আমার ক্যাটের এটা ছোট হয়েছে, দেখছেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যেহেতু এটা লিমিট করেছে, এবার দিলে সাবমিট দিলে এটা সাবমিট হয়ে গেছে। আমরা যদি ইউআরএলটা দেখে দেখেন সাবমিট হয়েছে, দেখছেন। তো এইটাই ছিল মূলত ইনপুটের ভিতরে উইথ এবং হাইট অ্যাট্রিবিউটটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার উপরে। তো আপনারা বুঝতেই পারছেন, এখানে যদি আমি হাইটটা 150 দেই, যদি এটা রেশিও অনুযায়ী ঠিক নাই, লম্বা হয়েছে। এখানে আমি যদি আবার 150 দেই, ঠিক আছে। তো অর্থাৎ অনেক ওয়েবসাইটে আমরা দেখি যে সাবমিটের এখানে হচ্ছে যেমন একটা অ্যারো আইকন থাকে, যেমন W3 স্কুলে দেখেছি। তো আমরা একটা অ্যারো আইকন দিয়ে দেখতে পারি, যেমন অ্যারো আইকন সিম্বল। এখান থেকে আমরা মনে ফর এক্সাম্পল অর্থাৎ এইটা নিলাম। ওকে, আমি এটার লিঙ্কটা কপি ইমেজ অ্যাড্রেস, ওকে আমি এটা দিলাম। এটা আমি অনলাইন থেকেই দেখাচ্ছি। ও ড্যাম, পুরো ম্যাসি হয়েছে, কি অবস্থা। যাই হোক, এটা আসবে।
দেখেন চলে এসেছে। এখন এটা হচ্ছে সাবমিট না দিয়ে এখানে গো লেখা থাকলো, এখানে আমি ক্লিক করলাম এবং এটা এখানে যে ইনপুটটা দিলাম সেটা আমাদের এখানে চলে গেল আর কি। এটাই ছিল মূলত হচ্ছে HTML5 এর উইথ এবং হাইট কীভাবে ইনপুটে আমরা উইথ এবং হাইটটা কীভাবে ব্যবহার করতে পারি, এবং এটা কাজ করবে অনলি টাইপ ইমেজ, এবং টাইপ ইমেজটা আমরা জানি সাবমিট এটা এখানে ইনপুট টাইপ সাবমিট না দিয়ে আমরা ইমেজ দিয়েও এটা করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন।